মাশাআল্লাহ, অনেকগুলা 4.5টা। আপনাদের একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার হাতে যে টাকাগুলো দেখতেছেন, এই টাকাগুলো কিসের সেটা আমি বলতাছি। এই টাকাগুলো হচ্ছে যে আমার বেবিটির বিনিময়ে আমি এই টাকাগুলো পাইছি। কেমনে পাইছি আমি সেটাও বলতাছি। আমার এই বেবিগুলা যারা দেখতাছেন, আমার চিনাশগুলা ফুটছে আরও 10 দিন আগে। সবাই ভিডিওগুলো দেখছেন মাশাআল্লাহ। এই চিনাশগুলো আমি আজকে একটা ভদ্রমহিলার কাছে বিক্রি করে দিছি। বিক্রি করে আমি এই টাকাগুলো পাইছি। 6টা চিনাশ বেচছি 1050 টাকা। জোড়া হচ্ছে যে আমি জোড়া বেচছি 350 টাকা করে। আপনাদের কোন এলাকায় কেমন দাম সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কেমন হয়েছে দামটা সেটাও আপনারা কমেন্ট করে জানাইবেন। আর আমি শেষবারের মতন এটা বইসা দেখতাছি, তাই আপনাদেরকেও দেখাইতাছি। আর মনে মনে খুব আফসোস লাগতেছে, আমার চিনাশগুলা বিক্রি করে দিলাম, বেবিগুলো বিক্রি করে দিলাম, তাই খুবই খারাপ লাগতেছে। আর সামনে আরেকটা সুখবর আছে, সেটা আমি আপনাদেরকে বলতাছি। এখন রাত বাজে প্রায় 4:30। আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন আজানের শব্দ শোনা যায়। আমি নামাজ পড়তে উঠছিলাম, নামাজ পড়তে উঠে দেখি আমার যে পুটুসি কুচিতে বসছিল, সেখান থেকে ছাওয়ার আওয়াজ শোনা যায়। তো আমি খুবই চমকে গেলাম, আরে এত রাইতে কিসের আওয়াজ শোনা যায়। আমি একটু যাই দেখি, আপনাদেরকেও দেখাই যে আমার পুটুসি বাচ্চা দিছে কিনা। আমার পুটুসি বাচ্চা দিচ্ছে কিনা এটা আপনাদেরকেও দেখাই, আমিও দেখি। রাত বাজে 4:30 বাজে। আমার মানে মনের ভিতরে এতটা খুশি লাগতেছে বা এতটা ভালো লাগতেছে। দেখেন আমার পুটুসি কটা বাচ্চা দিচ্ছে, আমি আপনাদের দেখাইতেছি। মাশাআল্লাহ, অনেকগুলো বাচ্চা ফুটছে, মাত্র ফুটতেছে বা ফুটছে। এখনও ওই ভিজা তাপটা যায় নাই। কিছু কিছু বাচ্চার গেছে, আর কিছু কিছু বাচ্চার এখনও যায় নাই। তো আমি কোষারি সরাই নেই, কোষারির লাই অনেক সমস্যা হইতে পারে, বা অন্যান্য যে ডিমগুলো ফুটে নাই এটি তা দিতে কষ্ট হইব। এই কারণে আমি কোষারি সরাই নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ লিখে যাবেন কমেন্টে। আর আমার বেবিগুলো কেমন হয়েছে সবাই জানাইবেন। আর দোনোটা ফুটলে আমি একসাথে মুরগি দোনোটার আমি আপডেট দিব ইনশাআল্লাহ। লগে আরেকটা বসছে, সেটাও আপনারা জানেন। আমি ওইটাও দেখানোর চেষ্টা করব যে এটা ফুটছে কিনা বা ফুটবো কিনা। এটা দুই দিন পরে বইছে, আর এই মুহূর্তেটা 2 দিন আগে বইছে। ওই কারণে এটা আগে ফুটাইছে 2 দিন, এরা মনে 2 দিন আরও 2 দিন লাগতে পারে। এখনও শিওর না, আমি দেখি এরা মেবি আরও 2-1 দিন লাগবে। ঠিক আছে, এটাও ফুটলে আমি আপডেট জানাবো ইনশাআল্লাহ। আর কেমন হয়েছে সবাই জানাবেন। আর এটাও ঘোরা দিয়ে রাখি, অনেক রাত হয়েছে, ডিস্টার্ব করে আর লাভ নেই। আমি এখন নামাজ পড়তে যাব, আমি এখন ঘুরা দিয়ে রাখি আগে। আর ঘোরা দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমার ইন্দুর বা চিয়া বারলে ডিস্টার্ব করে। আমার মুরগির ছাউটা, মুরগি বাচ্চাগুলো এখান থেকে নিয়ে যায়। এখন ইন্দুরে নেয় নাকি চিয়া নেয় বলতে পারি না, তাই এটার এমনি ঘোরা দেওয়ার রাখছি আরই। আর এখানে আমার টাইগার মুরগিটি দেখতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, বা এখনও আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে, এখনও অনেকটা ভালো আছে। আর মোটামুটি খাবার অতিরিক্ত খায়। এইটাই টাইগার মুরগি যারা পালন করেন, কমসে কম 10-12টা নিয়ে পালন করবেন। 1-2টা নিয়ে পালন করলে আপনাদের লস হইতে পারে।